নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। পেনশনারদের পেনশন বৃদ্ধি নিয়ে এই মুহূর্তে একটি দারুণ খবর সামনে এসেছে। এই খবরটি কি এবং এই খবরে কি বলা হয়েছে এবং পেনশনারদের পেনশন বৃদ্ধি সংক্রান্ত বিষয়টিতে কি সুখবর ঘোষণা করা হয়েছে, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল ধরনের পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা পেনশনারদের পেনশন বৃদ্ধি সংক্রান্ত কোন খবরটি সামনে এসেছে সেই ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই। এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে হেডলাইন্সটা দেওয়া হয়েছে ইপিএফও ডিসকাসেস পেন্ডেন্সি অফ অ্যাপ্লিকেশনস ফর হায়ার পেনশন, অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ ইপিএফওর তরফ থেকে যে সমস্ত অতিরিক্ত পেনশন বৃদ্ধি নিয়ে যে বিষয়টি পেন্ডেন্ট আছে সেটা নিয়ে আলোচনার পর্যায়ে শুরু করতে চলেছে। দেখুন এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে দ্য এক্সিকিউটিভ কমিটি অফ দ্য সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি অর্থাৎ সিবিটি অফ দ্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন EPFO on Saturday discussed the status of the pending application of subscriber who opted for higher pension post a Supreme Court ruling in 2022। অর্থাৎ ইপিএফওর তরফ থেকে মানে শনিবারের দিন এই যে সিবিটি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি আছে তাদের সঙ্গে ইপিএফও তরফে একটা ডিসকাস মিটিং শুরু হচ্ছে। এই ডিসকাস মিটিংয়ের যে বিষয়টি হলো সেটা হলো হায়ার পেনশন সংক্রান্ত এবং যে সমস্ত সাবস্ক্রাইবারদের অ্যাপ্লিকেশন এখনও পেন্ডেন্ট আছে এবং যারা সুপ্রিম কোর্টের অর্ডার অর্থাৎ 2022 সালে যে অর্ডারটি দেওয়া হয়েছিল সেই অর্ডার অনুযায়ী যাদের অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত পেন্ডেন্ট আছে সেই সংক্রান্ত আলোচনাটা শুরু হতে চলেছে। দেখুন, অ্যাকর্ডিং টু অ্যান অফিসিয়াল রিলিজ দ্য প্যানেল ওয়াজ অ্যাপ্রাইজড অ্যাবাউট দ্য এক্সপেন্ডিচার্স examination of pending application related to higher pension of over 1 lakh cases in the past month, issuance of 21,000 demand letter by regular monitoring of the field offices and issuance of clarification। অর্থাৎ এখানে কি বলা হয়েছে দেখুন, অফিসিয়াল যে রিলিজ অর্থাৎ অফিসিয়ালের তরফ থেকে যে ঘোষণাটা করা হয়েছে সেটা হলো যে মানে এখানে 1 লক্ষর ওপর মানে দরখাস্ত জমা পড়েছে গত মাসে এবং যার মধ্যে 21,000 ডিম্যান্ড লেটার রেগুলার মনিটরিং ফিল্ড অফিসারের কাছ থেকে ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছে। দ্য ইসি রেকমেন্ডেড হোল্ডিং রেগুলার ভিডিও কনফারেন্স উইথ এমপ্লয়িজ টু অ্যাক্সিলারেট দ্য কারেকশন অফ সাচ কেসেস। অর্থাৎ ইসির তরফ থেকে রেকমেন্ড করা হয়েছে যে এই ভিডিও কনফারেন্সে সমস্ত ধরনের এমপ্লয়ীদের বিষয়টিকে কারেক্ট করার বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য। ইট ওয়াজ ডাইরেক্টেড টু কমপ্লিট ম্যাক্সিমাম ওয়ার্ক উইথিন দ্য অ্যাপ্রুভড ফ্রেমওয়ার্ক বাই দ্য এন্ড অফ দ্য কারেন্ট ফিসকাল ইয়ার। এবং এটার বিষয়ে এটাও নেওয়া হয়েছে, মানে এই পদক্ষেপটাও নেওয়া হয়েছে যে এই ফিসকাল ইয়ার অর্থাৎ এই যে 31শে মার্চের মধ্যে যে মানে বছরটি অর্থাৎ ইকোনমিক ইয়ারটা ফাইন্যান্সিয়াল ইয়ারটা শেষ হতে চলেছে তার মধ্যে এই বিষয়গুলি নিয়ে একটা মানে সিদ্ধান্তে আসতে বলা হয়েছে। Cases involving high amounts pertaining to PSUs were directed to be expedited as well, said the release. The Supreme Court, in a ruling on November 4, 2022, had upheld amendment to the Employees Pension অর্থাৎ Amendment Scheme 2014, providing another chances for employees who were existing EPS member as 1 September 2014 to contribute up to 8.33% of their actual salaries as against 8.33% of the pensionable salary capped at 15,000 a month টুয়ার্ডস পেনশন। অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে যে অর্ডারটি জারি করা হয়েছিল 2022-এর 4 নভেম্বর, সেখানে বলা হয়েছিল যে 2014 অর্থাৎ 1 সেপ্টেম্বর 2014-র মধ্যে যে সমস্ত কর্মীরা তাদের স্যালারির 8.33% কন্ট্রিবিউট করছে ইপিএস স্কিমে তাদের এবং তাদের যে ম্যাক্সিমাম পেনশনেবল স্যালারি সেটা 15,000 টাকা পার মান্থ যেটা হওয়ার ব্যাপার ছিল সেই
বিষয় নিয়ে এই অর্ডারটি প্রকাশ করা হয়েছিল। তাহলে বন্ধুরা, EPS 95 পেনশন সংক্রান্ত পেনশনারদের পেনশন বৃদ্ধি নিয়ে এই মুহূর্তে একটি অত্যন্ত বড় খবর সামনে এসেছিল, যেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে যেটা বলা হয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।